ওরে বাবা, এত বড় বজরংবলী! হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো দিনটা বৃহস্পতিবার, এখন বাজে সন্ধে বলা ভুল, ভাবো এখন রাত্রি হয়ে গেছে, 9টা ওভার হয়ে গেছে। আর এইখানে নিয়ে এসছে ত্রিশূলটা। এই ত্রিশূলটা যাবে ভোলেনাথের বাঁকে, যেখানে ধরো বাঁক যেটাকে বলে তোমরা সবাই কম বেশি জানো, যে বাঁকের যে বাঁশের একটা লম্বা অংশকে কেটে নিয়ে যার যেভাবে খুশি তাকে সুন্দর করে সাজিয়ে দুদিকে দুটো কলসি নিয়ে একটা গ্রুপ তৈরি হয়, 4জন 5জন বা 10 থেকে 12 জনেরও একটা গ্রুপ তৈরি হয়। তো সেইটাকে নিয়েই সবাই কম বেশি টানতে টানতে বাবার ধাম অবধি পৌঁছায়। তো এইখানে আমি রং করতে বসেছি, আর মাম এখানে সব কাকাইদের সাথে আনন্দ করতে বসে পড়েছে। আর এইখানেও তো লোকজন খুবই ভালোবাসে, তোমরা সবাই দেখো যে আমার বাড়িতে সব সময় অনেকজন থাকে। তো এখানে আমি করে নিয়েছি প্রথমে চোখের ভেতরটা সাদা রং, টোটাল 4টে চোখ আছে। তো সেই 4টে চোখকে রং করব, যেমন ত্রিশূলের এপিঠে একটা চোখ, ওপিঠে একটা চোখ, একটা ওপরে যে বড় ত্রিশূলটা যেটা 3টে হয়, তো সেই একটা চোখ, আর যে নিচেরটা যেটা খোঁচালো হয় তো সেইখানে 2টো চোখ, মানে এপিঠ ওপিঠ করে। তো আমি এখানে ভেতরটা সাদা রং দিয়েছি, আর মণি তো কালো রং হয়, তো সেইটা দিয়েছি। আর এইখানে সাইডের তিলকটা লাল করেছি। লাল হলুদ দিলে ভাল লাগে, বাট তোমার ওই কালারটা যেটা পিতলের কালার হয় সেটাই তো হলুদ, তাই জন্য আর হলুদ রংটা দিয়ে ফুটছিল না। আর এইখানে করা হচ্ছিল ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন। না গো, বলে আরেকবার দে, এক্সপ্রেশনটা আরেকবার দে। এই ওটাতে অসুরের মতো দিচ্ছিস, দুর্গার মতো ধর। Happy birthday to you. Happy birthday, Baba. Happy birthday, Babu. না আমি খাবো না, আমি এই মাত্র খেয়েছি। আমি শনপাপড়ি খেতে খাবো না। খাই, খেতে হয় কেক। আর এইখানে বার্থডে সেলিব্রেশনটা কিভাবে হয়েছে সেটা তো তোমরা সবাই দেখতে পেলে। একটা ছোট্ট বাবুজিকে কিনে নিয়ে আসা হয়েছে, একটা মোমবাতিটুকু জটিনি। আসলে মনের আনন্দটাই জানো তো সব কিছু। বন্ধুরা যে ওইটুকুনি আনন্দ করে কেটেছে তাতেই ও খুব খুশি হয়েছিল। হাসতে হাসতে কেক কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মানে আর সেদিনকে এতটাই বৃষ্টি হচ্ছিল, আর এদের এতটাই এই দিকে তোড়জোড় ছিল, মানে এইসব কেনাকাটার দিকে, বাক্স সাজানোর দিকে, মানে ওখানে ড্রিল ফ্রিল, ঘন্টা লাগানো, ঘন্টা পরিষ্কার টরিষ্কার, এই দিকে এতটা ঝোঁক ছিল। তো ওর বার্থডেটা, আর তার মধ্যে এখন শ্রাবণ মাস, অনেকেই কম বেশি নিরামিষ খায়, তো ওর বার্থডেটা পরে করা হবে ভালো করে। ওর আর আরেকজনের আছে, ওর বন্ধু সার্কেলের, ফ্রেন্ড সার্কেলের। তো ওর বার্থডেটা এই মাসটা ওরা যখন তারকেশ্বর থেকে চলে আসবে তারপরে ভালো করে করা হবে। আর তাই জন্য এখন একটুখানি মজা করে এটা করা হয়েছিল, বাচ্চারা কয়েকজন মিলে করেছিল। আর এখন তো ট্রেন্ড যেন বন্ধুরা মিলে একটা রাস্তায় কেক কাটানো, আর আটা ময়দা ডিম এইসব মাখানো, তো সেটা আর করা হয়নি। তাই সেরমভাবে মজাটা কেউ পায়নি। ডিম নিয়েও এসেছিলো একজন পকেটে করে, কিন্তু ঘরে ফাটানো হয়নি। আর তার মধ্যে আমি বসেছিলাম এই কাজ নিয়ে, তো আমার ঘরে তো আরোই করা যাবে না, ডিম ফিম ফাটানো যাবে না। আর এইখানে সেদিনকে আমি কিছুই রাতে অর্ধেক কমপ্লিট করে রেখেছিলাম। আর এই সব কালারগুলো আমি পরের দিন সকালে বসে করেছি, কারণ ওই রাত্রিবেলা 9টার সময় দিয়ে গেছে, তোমরাই বলো না, মামকে খাওয়াতে হয়, সব কিছু করাতে হয়, তারপরে কি আর আমার সময় হবে? ওখান থেকে করতে করতে তাও আমার 11:30 বেজে গেছিলো। তারপরে আবার তোমার দাদাভাই চলে এসেছিলো, ও একটুখানি ধরেছিল, তাই আমি আরও অর্ধেকটা করতে পেরেছিলাম। আর এইখানে তারপরে আমি বলেছিলাম যে আজকে তো লাগবে না, লাগবে তো কালকে বিকেলে, তাই জন্য আমি একেবারে সকালবেলা বসবো যখন, পুরোটা কমপ্লিট করে উঠে যাব। আর এইখানে ডামরুর কালারটা আমাকে কালো দিতে বলেছিল, যেহেতু ডামরুর কালারটা ব্ল্যাক হয়, ভোলেনাথের ডামরু। তো এইখানে কী হয়েছিল ব্যাপারটা, ওপরে যে ত্রিশূলের পার্টটা অনেকটা চওড়া বড়, তো সেইখানে যেহেতু আমাকে ওদের কাস্টমাইজ অনুযায়ী আমাকে ওরকম লাল লাল দিতে বলেছিল, যেটা তোমরা দেখলে যে আমি স্কেচ করে লাল যে কোনাগুলো আছে, যেরকম ব্লাড হয় মানে ঢোকালে, তো সেই রকম দিয়েছিলাম। তো লালটা এতটাই ফুটে গেছিলো যে ওইখানে যদি আমি কালোটা দিই, একদম মানে মানাচ্ছিল না, কালারটা একদমই ভাল লাগছিল না। তো আমি কি করেছি, লাল সাদার ওপরেই পুরোটা কম্বিনেশন করেছি, তাতেই বেশি সুন্দর লাগছিলো, আর এটা ওদেরও পছন্দ হয়েছিল। আর এখন বেরিয়ে গেছি, ওরা গেছিলো ভোর 5টার সময় জল তুলতে, নতুন মন্দির আমাদের এখানে শালকিয়ায়।
আর এখানে আমি পরে নিয়েছি সাদা চুড়িদারটা, মামকেও পরেছি একটা সাদা ফ্রক, সুন্দর, অনলাইন থেকে কিনেছিলাম ফ্রকটা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দাঁড়াও মামকে দেখাবো ঠিক। আর এই যে এখানে আগের দিন রাত্রিবেলা যে অসুর দুর্গা সব সাজছিল সে দাঁড়িয়ে রয়েছে স্যান্ডো গেঞ্জি পরে। আর এখানে ওদের বাঘটা আলাদাভাবে রাখা, ওরা ভোরবেলা জল তুলে ওই 8টা সাড়ে 8টা করে চলে এসেছিলো, তো চলে এসেছে। আর এই যে এইখানে বাঘটা ওরা রেখেছে, তোমাদের দাদাভাই ওইখানে ধূপকাঠি যা ধরাচ্ছিল ওইখানে। আর এই যে মামের ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মামের শুধু আমি ক্লিপগুলো পাইনি, সাদা সুন্দর ক্লিপগুলো, আসলে তাড়াহুড়োর সময় দেখবে কিছুই পাওয়া যায় না তাই। আর এইখানে দেখো এতটাই জল, মানে তুমি যদি ভালো জুতো পরে বেরোও, আর তার মধ্যে যে ওয়েদার ছিল, এটা হলো শনিবার দিনকে। আর এই দেখো রাস্তায় প্রচুর লোক, ওই মায়ের স্নানে, যে আগের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মায়ের স্নানে, আর এই তারকেশ্বর যাওয়ার সময়, যেহেতু সবার ঘরের ছেলে মেয়ে কম বেশি, স্বামী স্ত্রী বোন দিদি দেওর ভাই সবাই যেহেতু যায়, তো কম বেশি সবাই তাদের দেখার জন্য দাঁড়িয়ে থেকে, তাদেরকে আবার সেই 2 দিন পর দেখা হবে, তো এরকম প্রচুর ভিড় হয়। আর এইটা হলো পাগলেশ্বর মন্দির, তোমাদেরকে তো এর আগে যখন আমি প্রথম সোমবার করলাম সেই ব্লগটাতে তোমাদের দেখিয়েছি। আমাদের এখানে সবথেকে জাগ্রত শিব মন্দির হলো এই মন্দির, সবাই অনেক দূর থেকে এই মন্দিরে পুজো দিতে আসে, শ্রী শ্রী বাবা পাগলেশ্বর মন্দির। তো এই যে এইখানে, আর আজকের ওয়েদারটা এমনই করেছিল, মানে কেউ একটুখানি যে একটু দূরে যাবে বা বাকের সাথে অনেকেই যায়, তো কেউ যেতে সাহস পাচ্ছিল না যদি রাস্তায় বৃষ্টি চলে আসে। তো এই দেখো, আর আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম একটা বাঘ ঢুকছে, এই দেখো খুব সুন্দর সাজিয়েছিল। আর আগের বারে ঠিক মাম যখন আমার পেটে ছিল, মামের যে মামা বড় মামা, সেই রকম অনেক পালক দিয়ে তাদের গ্রুপটা বাঘ সাজিয়েছিল, আর মামের মামা আমাকে অনেক পালক দিয়েছিল, কম করে 20-25টার ওপরে, সেটা দিয়ে মামের আমি একটা ফটো ফ্রেমও বানিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর এই যে আমরা চলেছিলাম ঢাকিপাড়ের এখানে, এইটা তোমার দাদাভাইরা বেরিয়ে গেল দেখতেই পাচ্ছ। আর ওদের না ত্রিশূলটা খুলে গেছিলো, যেহেতু ত্রিশূলটার জয়েন্ট সিস্টেম ছিল, মানে ওখানে তুমি ত্রিশূলটা আলাদাও করতে পারবে, সেইখানটা ঠিকমতো না বাঁধার ফলে ত্রিশূলটা খুলেও গেছিলো। আর এই যে এখানে গেল আমার দাদাদের, ওর মানে মামের বড় মামাদের গ্রুপটা, সেইটা গেল। আর এইখানে ছোট ছোট অনেক গ্রুপ যাবে, আর বাঘটা এক একজন এক এক রকমভাবে ফুটিয়ে তোলে। এইটা দেখো যেমন ছাতার বাঘ সাজিয়েছে, খুব সুন্দর। এই যে চ্যাঙ্গা ম্যাঙ্গা ভর্তি এতজন ছোট ছোট বাচ্চারা গেছে, দেখে তখন খুব ভালো লাগে, মানে তোমার মনে হবে আমরাও দৌড়ে দৌড়ে চলে যাই, তখন খুব ভালো লাগে। আমি তো প্রথম বছর একবার গেছিলাম, তোমাদের সাথে বলেছি। আর এই যে এখানে আমার ননদ দাঁড়িয়ে রয়েছে, ওর বাচ্চাকে কোলে নিয়ে, বাচ্চাটা খুব কাচ্চা হয়ে গেছে তাই জন্য কোলে উঠে গেছে, আর ভিডিও চলছে তো। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে, কারণ এখন বাঘ আসছে না। আবার ক্যামেরা অফ করে দিচ্ছিস বদমাস ছেলে, কি অবস্থা। সবাই দাঁড়িয়ে রয়েছে, এই যে আমার বান্ধবী দামি চুলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত দামি চুল, এটা নিয়ে দাঁড়িয়ে ভিজছে, তো ওর খুব কষ্ট লাগছে আমার দেখে। তো চলে যাচ্ছ পাখি, এদিকে তো আর নেই, ওদিকটা নেই, বেকার দাঁড়িয়ে লাভ নেই, ওদিকে যা বলবো। আমি 1 বছর হয়ে গেছে আমাদের আজকের মতো শুট, রাখছি। ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, অ্যাকচুয়ালি হয়েছে মনা, বয়ফ্রেন্ডের সাথে কথা বলা, গল্প শেষ, মনা আর নেই, বাড়ি যাও, টাটা। তুমি এলে না, মা মনে চলে গেছে, ঠিক আছে। কার সাথে কথা বলছিস দেখা, এই যে এটা হলো ওর বেস্ট ফ্রেন্ড, বেস্টু ফরএভার। তো আমার ব্লগে তোমরা কে কে ওর বেস্টুকে চেনো অবশ্যই জানিও। টাটা, সাবধানে যেও, বা যদি কারোর সাথে কথা বলে থাকে এটাও জানিও। হ্যাঁ জানিয়ে দিও, হ্যাঁ একদম। এই যে আমার বান্ধবী শরীর অসুস্থ নিয়েও বেরিয়েছিল, বাঘ দেখবে বলে, বাঘ না আসলে ছেলে দেখবে বলে বেরিয়েছিল, বড় ও বান্ধবী না, ওটা তো বোন। আর গাহি আমি
এই চোখ নিয়ে বেরিয়েছি বাঘ দেখতে, মানে তো আমি অনেক বড় ভক্ত ভোলেনাথের ভক্ত, তো বুঝতেই পারছো এই চোখ নিয়ে বেরিয়েছি রক্ত। তুই করবি? আমার একটা কথা বলছি তো, ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ভেরি ভেরি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওইখানে যাচ্ছে সবাইকে খাবার দিতে। চ খাবার দিতে। এইখানে গাড়ি করে যাবে টোল ট্যাক্স অব্দি, ওখানে সবাইকে টিফিন দেওয়া হবে, লুচি আলুর দম। আর যে বছর আমি গেছিলাম জানো তো, সে বছরও আমি অনেক কিছু পেয়েছিলাম, মানে আমি যাইনি আনতে, কারণ ওখানে পাবে না, তুমি পিষে যাবে। তোমার দাদাভাই এনে দিয়েছিল আমাদেরকে। দাদাভাই কেন পিষে যায়নি? হ্যাঁ রে, এই যে ছেলেদের গাড়িতেও মেয়েরা উঠে যাচ্ছে, মেয়েদের গাড়িতে ছেলেদের নট অ্যালাউ। আসলে যেটা ট্রেনেও হয়, জেন্টসে লেডিস উঠতে পারে, কিন্তু লেডিসে জেন্টস উঠলে একদম পুরো তোমাকে দিয়ে দেবে। যায় না, না বল, মানা যায় না। এটাই তো ক্লাস। ক্লাস করছো মনা? মনা ক্লাসে গেছো? তুমি নাকি ক্লাসে যাও? ওই এটার কথাই বলছিলে নন্টে। তো চলো, তোমাদের সাথে আজকের এইটুকুনি ভ্লগটা শেয়ার করলাম। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর আসছি নতুন একটা ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, চলো বাই।